মেহেরপুরে এত কম মানুষ হয় না। না আমি ভুল বললাম? যে সকল ভাইরা দাঁড়িয়ে আছেন, আমি খুব বেশি সময় কথা বলবো না। নিয়ত করেছি 1 ঘন্টার মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। বসে গেলে আল্লাহ তাআলা খুশি হবে, প্যান্ডেলটাও বানিয়ে যাবে। কি বলেন? এর জন্য সকলকে অনুরোধ করবো বসার জন্য। আল্লাহর দিকে তাকায়, আমার জন্য নয়। আমি কিচ্ছু দিতে পারবো না আপনাদেরকে। কি বলেন? দিবে কে? আল্লাহ পাক যেন কবুল করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار صدق الله العظيم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا وعلى آل سيدنا মুসলমান সব এক হয়ে যাও, কোরআনের আলোকে জীবন গড়াও। কি বলেন, ঠিক কিনা বলেন? মুসলমান সব এক হয়ে যাও, কোরআনের আলোকে জীবন চালাও। রাসূলুল্লাহকে নেতা মেনে, রাসূলুল্লাহকে নেতা মেনে জীবন চালাও সবখানে।
তোমার জীবন সুন্দর, সুখী হবে তুমি, সুখী হবে দোজাহানে। ঠিক কিনা বলেন? তোমার জীবন সুন্দর, সুখী হবে তুমি, সুখী হবে দোজাহানে। যেমন নেতা ছিলেন আবু বকর, তেমন নেতা হলেন হযরত উমর। যেমন নেতা ছিলেন আবু বকর, তেমন নেতা হলেন হযরত উমর। উঠের উপর বসে চাকর, উঠের উপর বসে চাকর, নেতা হয়ে রশি টানে। তোমার জীবন সুন্দর, সুখী হবে তুমি, সুখী হবে দোজাহানে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিল্লাহিল মুস্তাফা, আম্মা বাদ। মুআজ্জাজ মুহতারাম, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা মেহেরপুর জেলার একেবারে প্রাণ কেন্দ্রে অবস্থিত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কওমি মহিলা মাদ্রাসা দিল্লা বোর্ডিং এর উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব জনাব কামরুল ইসলাম, আমরা দোয়া করি আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে নেক হায়াত, হায়াতে তাইয়্যিবা দান করুক, বলছি আমিন। আজকের মাহফিলে আপনাদেরকে আলোচনা শুনিয়ে ধন্য করেছেন হাফেজ মাওলানা আব্দুল ওয়াহিদ, ইমাম ও খতিব, আমদহ বড় জামে মসজিদ। বিশেষ করে আমার পূর্বে আলোচনা শুনিয়ে ধন্য করেছেন মেহেরপুরের গর্ভ, মেহেরপুরের কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমার শ্রদ্ধা ভাজন বড় ভাই মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান। আল্লাহ তাআলা তিনার কণ্ঠটাকে সারা পৃথিবীর জন্য কবুল করুক, বলেন আমিন। মঞ্চে উপস্থিত ওলামায়ে কেরাম, প্যান্ডেলের ভিতরে আগত মুরব্বিয়ানে কেরাম, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, স্নেহের ছোট্ট কচিকাচারাম, পর্দার অন্তরালে আমি শুনলাম অনেক মায়েরা আমার এসেছে, আলহামদুলিল্লাহ। পর্দার অন্তরালে বসে আছেন খাদিজা, আয়েশা, সোমার উত্তরসূরি মা ও বোনেরা, সবাইকে আমি দোয়া পার উদ্দেশ্যে আরো একবার সালাম দিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক কোরআনুল কারীম কথা বলার জন্য এখন আর পারমিশন দরকার হয় না। কথা বলে না, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে এখানে এসে আমার মনটা বড় খারাপ হয়ে গেছে। কিন্তু আপনারা যে কয়জন আছেন, যদি আমার সাথে প্রাণ উজাড় করে কথা বলেন, ইনশাআল্লাহ আমি কিছু কথা বলবো। বলবেন তো ইনশাআল্লাহ? তো যে আল্লাহ তাআলা আমাদেরকে নতুন স্বাধীনতা দিয়েছেন এবং কোন পারমিশন না লাগে নাই এরকম একটা মাহফিল করার জন্য এলাকার মেম্বার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যা লাগতো, কথা বলেন ঠিক কিনা, এরপরেও শেষ পর্যন্ত অনেক মাহফিল প্যান্ডেল হওয়ার পরেও মাহফিলের দিন প্রশাসনের ভাইরা এসে মাহফিল বন্ধ করে দিয়েছে, এমন দৃশ্য আমরা দেখেছি। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আজকে কোরআনের ময়দানে আমাদেরকে উপস্থিত করলো, জবান ছেড়ে কৃপণতা না করে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ।